এমন কথা কারো কাছ থেকে শুনেছেন? কোনো হুজুর, কোনো বক্তা বলেছে? কোরআন হাদিসের কোথাও পেয়েছেন যে আল্লাহ যেইভাবে নামাজ পড়ে সেইভাবে নামাজ পড়ো? তো রসুলকে অনুসরণ করা যায় দেখে দেখে, সাহাবা একরাম দেখে দেখে অনুসরণ করেছেন। আমরা সাহাবা একরামদের বক্তব্য শুনে রসুলকে অনুসরণ করব। তবে আল্লাহকে কেমনে অনুসরণ করব? প্রশ্ন আসে না? আমার ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই প্রশ্নের অ্যান্সার দিয়েছেন, প্রশ্নের উত্তর দিয়েছেন। মাইয়ুতি'র রাসূল ফাকাদ আতা'আল্লাহ। যে ব্যক্তি রসুলকে মানবে, যে ব্যক্তি রসুলের অনুসরণ করবে, সেই ব্যক্তি আল্লাহকে অনুসরণ করে ফেলল। রসুলকে মানলে আল্লাহ মানা হয়ে যায়, কিন্তু আল্লাহ মানালে রসুলকে মানা হয় না। কথা বোঝেন নাই? রসুলকে মানলে আল্লাহ মানা হয়ে যায়, কিন্তু আল্লাহকে মানলে রসুলকে মানা হয় না। এই জন্য কালিমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দুইটা কালিমার দুইটা অংশ, একটা লা ইলাহা ইল্লাল্লাহ আর একটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানলে লা ইলাহা ইল্লাল্লাহ মানা হয়ে যায়, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মানলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানা হয় না। তাহলে কি বুঝলেন? গুরুত্ব বেশি কোনটার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিভাবে দেখেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে আল্লাহর নাম আছে, কি রসুলের নাম আছে? দ্বিতীয় কালিমা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানে মুহাম্মদ শব্দ রসুলের নাম আছে, রসুল শব্দ আছে, রাসূলুল্লাহ লাস্টে আল্লাহ আছে। বুঝতে পেরেছেন? তো অর্থ কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর রসুল। তা আল্লাহকে তো মানা হয়ে যাচ্ছে, আল্লাহকে মানছি, আল্লাহ রসুলকে মানা হয়ে যাচ্ছে। কিন্তু শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানা হয় না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তো নিজেই বলে দিয়েছেন, আমি আল্লাহ আমার অনুসরণের কথা বলেছি, এটা মাত্র আমি আল্লাহ চাই আমার হাবিবের সাথে আমার নামটা উচ্চারিত হোক, সেজন্য বলেছি। বেসিক্যালি আমি আল্লাহর অনুসরণ করা যায় না। আমি আল্লাহ তো তোমাদের সামনে ধরাছোঁয়ার বাহিরে, আমি আল্লাহ তোমাদের সামনে পর্দা করে আছি, তোমরা আমি আল্লাহকে দেখতে পাও না আর অনুসরণও করতে পারো না। আমার বন্ধুকে তোমরা দেখো, আমার বন্ধুর অনুসরণ করো, আমি আল্লাহর অনুসরণ হয়ে যাবে। এটা ভাই আল্লাহর কথা, আমার কথা না, কোরআনের কথা, হাদিসের কথা না। এজন্য আমার ভাইরা, যারা বলে আমরা তাওহীদি মুসলমান, এরা ভুলের মধ্যে আছে। যদি তাওহীদি মুসলমান হয়, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ মানলা, এমন লা ইলাহা ইল্লাল্লাহ তো রবি ঠাকুর মেনেছে, কাফের মুশরিকরাও এখনো মানতেছে। কি মুসলমান হয়েছে? রবি ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, তার বইটা পড়ে দেখেন, গীতাঞ্জলি। এটা আমার মাস্টার্সের সিলেবাস ছিল, গীতাঞ্জলির ইংলিশ ট্রান্সলেশন আমরা পড়েছি, সেখানে দেখেছি রবি ঠাকুর সে এক আল্লাহকে মানত, এক গড, এক খোদাকে মানত, সে কখনো মূর্তি পূজা করে নাই। কি মুসলমান হয়েছে? কেন হয় নাই? আমার নবীকে মানে নাই। আজকে পৃথিবীতে কাফের মুশরিক যারা আছে, ইহুদি খ্রিস্টান যারা আছে, তারা আল্লাহকে মানে কি মানে না? মুসলমান হয়েছে নি? রসুলকে না মানলে মুসলমান হওয়া যায় না।